সোশ্যাল মিডিয়ার বদৌলতে আমরা দেখতে পাই এক নাদুস নদুস ছোট ভাই যাকে প্রথমে সবাই বুলি করত, কিভাবে ওয়ার্ল্ড রিনাউন্ড কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে কোলাব করছে এবং সেলিব্রিটি লাইফ লিড করছে। কিভাবে একজন র্যান্ডম টিকটক কন্টেন্ট ক্রিয়েটর দুবাইয়ের লাক্সারি লাইফ লিড করছে। কিভাবে শহরে বড় না হওয়া একজন মেকআপ আর্টিস্ট হার্টথ্রব সেলিব্রিটিকে বিয়ে করে ফেলছে। এমন অনেকেই আছে যাদের খুব অল্প সময়ের মধ্যে জীবন বদলে যায় শুধুমাত্র ভাগ্যগুণে। এই যে বললাম ভাগ্যগুণে, আসুন দেখি ভাগ্য কিভাবে কাজ করে। সুন্দর বডির জন্য তো আপনি জিম জয়েন করতে পারবেন, মেন্টাল স্ট্রেংথের জন্য হয় আপনি মেডিটেশন করবেন অথবা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন, এন্টারটেইনমেন্টের জন্য আপনি রিলস দেখবেন অথবা নেটফ্লিক্স দেখবেন। কিন্তু লাক বা ভাগ্যের জন্য কি করবেন, এটা বোঝার জন্য 2003 সালে ডক্টর রিচার্ড ওয়াইজম্যান একটা এক্সপেরিমেন্ট করেন। দ্য হলরুমে তিনি 400 জনকে ডাকেন, যাদের মধ্যে অর্ধেক মানুষ নিজেদেরকে লাকি মনে করত এবং বাকি অর্ধেক নিজেদেরকে আনলাকি মনে করত। এরপর সবাইকে একটা করে নিউজ পেপার দিয়ে বলেন, এই নিউজ পেপারে সর্বমোট কয়টা ছবি আছে আমাকে জানাও। ওই নিউজ পেপারের ভেতরের পেজেই একটা হেডলাইনে লেখা ছিল, এই নিউজ পেপারে সর্বমোট 43টি ছবি আছে। কিছু মানুষ তো সবগুলো ছবি একটা একটা করে গুনে দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করেছিল 2-3 মিনিটের মধ্যে, আর কিছু মানুষ মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর দিয়ে দিয়েছিল। মজার ব্যাপার হলো, ওই লেখাটা শুধুমাত্র তাদেরই দ্রুত নজরে এসেছিল যারা নিজেকে লাকি মনে করত। এই এক্সপেরিমেন্টটা এটাই প্রমাণ করেছিল যে লাক ইজ ইকুয়াল টু অপরচুনিটি প্লাস প্রিপারেশন। তার মানে হচ্ছে, আপনি যদি এটা মনে করে ঘর থেকে বের হন যে আজকে আপনি লাল রঙের গাড়ি দেখবেন, তাহলে পুরো চান্স আছে যে আপনি সেটা দেখবেন, কারণ মনে হওয়ার পর থেকেই আপনার ব্রেন এবং শরীর সেটা খুঁজতে শুরু করে। ঠিক এভাবেই আমরা যখন নিজের জীবনে কোনো অপরচুনিটি, ভালো কোনো ইভেন্ট এবং নতুন কোনো কিছুর জন্য আমরা নিজেকে ওপেন রাখি, ঠিক সেটাই আমাদের জীবনে হওয়ার চান্স অনেক বেড়ে যায়। আর এই প্র্যাকটিসটা নিয়মিত করার মাধ্যমে আমরা হয়ে যাই ভাগ্যবান। আমার কথার সাথে আপনি একমত হলে কমেন্টে লিখুন ইয়েস আই এগ্রি এবং ভিডিওটি অন্তত একজনের সাথে শেয়ার করবেন।